যিনি ব্রহ্মার মানসপুত্র, যার মুখে ২৪ ঘণ্টা কেবল শ্রীহরির নাম, সেই পরম বৈরাগ্যবান নারদমুনিকে কেন ৫০টি বিয়ে করতে হয়েছিল? কেন নিজের পিতাই তাকে অভিশাপ দিয়ে বললেন, তুমি কামুক হয়ে মর্তে ঘুরে বেড়াবে? সৃষ্টির শুরুতে এমন কি ঘটেছিল যার ফলে স্বয়ং দেবর্ষিকে সন্ন্যাস ছেড়ে মায়ার সংসারে ডুব দিতে হলো? ব্রহ্মবৈবর্ত পুরাণের সেই অবিশ্বাস্য কাহিনী আজ আপনাদের জানাবো, যেখানে এক পরম বৈষ্ণব নারদকেই একজনে ৫০ জন রূপবতী পত্নীকে গ্রহণ করতে হয়েছিল। সৃষ্টির আদিতে ব্রহ্মা নিজের কণ্ঠ থেকে নারদকে সৃষ্টি করলেন। ব্রহ্মা চাইলেন তার পুত্ররা বিবাহ করে এই সৃষ্টি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। পুলহ, পুলস্ত, অঙ্গিরার মতো বাকি পুত্ররা রাজি হলেও বেঁকে বসলেন নারদ। তিনি স্পষ্ট জানালেন তিনি সংসারী হতে চান না। তার মতে একমাত্র মূর্খরাই সংসারী হয়। ঈশ্বর চিন্তা না করে তারা বিষ পান করে এবং রমণীর মায়ায় পড়ে মোক্ষ লাভ থেকে বঞ্চিত হয়। তিনি সারা জীবন তপস্যা করেই কাটাতে চান। পুত্রের মুখে এমন অবাধ্যতা ও সৃষ্টির প্রতি বিদ্রূপ শুনে ব্রহ্মা প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি নারদকে অভিশাপ দিলেন, যেহেতু তুমি পিতার আজ্ঞা লঙ্ঘন করেছ, তাই তোমার সমস্ত তত্ত্বজ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। তুমি কামুক হয়ে সর্বদা শৃঙ্গারের অভিলাষে ঘুরে বেড়াবে। ব্রহ্মা ঘোষণা করলেন পরবর্তী জন্মে নারদের নাম হবে শ্রী উপবর্হন। তিনি একজন গন্ধর্ব হয়ে জন্মাবেন এবং শৃঙ্গার শাস্ত্রে মহাজ্ঞানী হয়ে ৫০ জন পত্নী নিয়ে মর্তে বিহার করবেন। পিতার অভিশাপে ব্যথিত হয়েও নারদ কেবল একটিই প্রার্থনা করলেন, প্রভু, আমি যেখানেই জন্ম নিই না কেন আমার হরিভক্তি যেন অটুট থাকে। এরপরই ব্রহ্মলোক থেকে তার পতন ঘটে এবং এক গন্ধর্ব রাজের ঘরে তিনি জন্ম নেন। গুরু বশিষ্ঠ মুনি তার নাম রাখেন শ্রী উপবর্হন। যৌবনে পদার্পণ করে উপবর্হন যখন গণ্ডকী নদীর তীরে কঠোর তপস্যা করছিলেন, তখন তার অপরূপ সৌন্দর্যে মোহিত হন গন্ধর্ব রমণীরা। সেই রমণীরা উপবর্হনকে পতি হিসেবে পাওয়ার কামনায় যোগবলে দেহত্যাগ করেন এবং পরবর্তীতে গন্ধর্ব চিত্ররথের ঘরে পুনর্জন্ম নেন। ব্রহ্মার সেই অমোঘ অভিশাপ ফলপ্রসূ হল। পিতার আড্ডায় শ্রী উপবর্হন সেই ৫০ জন গন্ধর্ব কন্যার পানি গ্রহণ করলেন। তার প্রধান মহিষী ছিলেন সতী পতিব্রতা মালাবতী, যিনি একসময় বলেছিলেন সংসারীরা বিষ পান করে, তাকেই ৫০ জন স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে হলো। পুরাণের এই কাহিনী আমাদের শেখায় যে নিয়তি বা কর্মফল থেকে কারো নিস্তার নেই। তবে নারদ মুনি প্রমাণ করেছেন, মায়ার সংসারে থেকেও যদি হৃদয়ে ভক্তি থাকে তবে মোক্ষ লাভ সম্ভব।